মাছ মাংস চাই রোজ পোষায় না আর ডালে, মাছ মাংস চাই রোজ পোষায় না আর ডালে, এমন এক গরিব যারা থাকে রাজার হালে, টাকা নেই তবুও কেনে এসি গরমকালে, এমন এক গরিব যারা থাকে রাজার হালে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মধুমিতা লাইফস্টাইলস। আশা করছি সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো আজকের ভিডিওটাকে এখান থেকে শুরু করা যাক। আজকের এই ভিডিওটা নিয়েছি এই গরিব দুই মহান ব্যক্তিকে নিয়ে, যারা ইউটিউবে গ্রো করার জন্য সবসময় নিজেদেরকে গরিব বলেই সিম্প্যাথি খায়। Oh my God! বলছি কি, এত গরিব শিয়ালদা স্টেশনের বাইরেও নেই, যা তোমাদের ভিডিওর টাইটেলে আছে। এমন একটা কাপেল যারা এতটা গরিব যে যাদেরকে দেখলে মুকেশ আম্বানি তার বউয়ের আঁচলের তলায় মুখ ঢাকবে। ভাই, সোশ্যাল মিডিয়া এখন জি বাংলা নয়, তো সোশ্যাল মিডিয়া এখন কি না একটা যাত্রাপালা হয়ে দাঁড়িয়েছে। তো সেই যাত্রাপালাই আজকে আমরা দেখে নেব। কি অসাধারণ কাপেল যাদের যাত্রাপালা দেখলে স্টার জলসা, জি বাংলা এবং কালার্স বাংলাও হার মেনে যাবে। তো তাদের একটি ছোট্ট ফুটফুটে সন্তান আছে, তো তাদের ভিডিওতেই সবসময় তাদের সন্তানকে দেখা যায়, কিন্তু আমরা চেষ্টা করব যে তার সন্তানের মুখটাকে ব্লার করে ভিডিওটা দেওয়ার। কিন্তু এই লায়লা আর মজনুর কিন্তু মুখ ব্লার করা যাবে না। আমি বিগত কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এই দুজনের মুখ খুব দেখতে পাচ্ছি। বলেন কি, এরা এমন একটা কাপেল যাদের সূত্র অনুযায়ী আগে হানিমুন তারপর বিয়ে, সোশ্যাল মিডিয়াতে টাকা কামাবো এই সব দেখিয়ে। যারা 11ই ডিসেম্বর দক্ষিণেশ্বরে গিয়ে বলে, দক্ষিণেশ্বর মন্দির যেখানে নাকি সবার এসে এখানে ব্রেকআপ হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়। কার কার ডিভোর্স হয়েছে, ব্রেকআপ হয়েছে জানি না বাবা, কিন্তু আমাদের বিয়ে হয়ে গেছে। তার আবার 4 দিন পর 15ই ডিসেম্বর আবার বলে, কথা বলতে আমাদের কিন্তু বিয়ে হয়নি। अरे कहना क्या चाहते हो? এর থেকেই বোঝা যায় যে ভারতবর্ষের প্রতিটা মানুষের নেতা হওয়ার ক্যাপাবিলিটি আছে, কারণ তো এরা চোখে মুখে পাল্টি খায়। যখন ওখান থেকে চলে আসি, না একটা সোয়েটার নিয়ে এসেছি, না একটা জ্যাকেট নিয়ে এসেছি, না একটা শাল নিয়ে এসেছি, কিছু বলতে পারবো না। চলো তার লাগে উঠে দাঁড়াই। আমার ওই ছোট্ট গোছানো ঘর ওটা কিন্তু আর নেই আমাদের, কারণ এই গত 3 বছর ধরে কিন্তু তোমাদের কাছে আমরা অনেক কিছু লুকিয়ে এসেছি। আরে ভাই, যদিও এটাকে লোকানো বলে না, মিথ্যে কথা বলে। এরাই হলো বিশ্বের প্রথম গরিব লোক যাদের বাড়িতে থার আছে। সবাই বলে তোমাদের থার আছে বলে তোমরা অনেক বড় হয়ে গেছো, কিন্তু না, আমরা বড় লোক না, আমরা গরিব। হ্যাঁ হ্যাঁ, একদমই। ওরা নাকি খেতে পায় না, তারপর হচ্ছে নুন ভাত নাকি জোটে না, তাই জন্য তো সবসময় বিরিয়ানি কিনে খেয়ে থাকতে হয়। তাও নাকি এরা গরিব। হ্যাঁ, তবুও নাকি এরা গরিব, তবুও নাকি এরা খেতে পায় না। সত্যি আমরা খেতে পাই না। সামান্য তো নাকি ওদের আবার চা বিস্কুটও 5 টাকায় জোটে না, তাই জন্যই তো ওরা পিৎজা আবার মালাই চাও খায়। এখন আমরা মালাই চা খাচ্ছি। বারে বাহ, এইরকম গরিব লোক যে রোজ মালাই চা খাচ্ছে, বিরিয়ানি খাচ্ছে, পেটে ডিমালা পাবদা মাছ খাচ্ছে, পৃথিবীতে এইরকমও গরিব লোক আছে বলো তো? জানি না। পৃথিবীতে এমনও মানুষ আছে যারা মাংস খেতে পায় না। এইদিকে এই ব্যক্তিগুলো কি করছে, লোকের কাছে ভিউজ কামানোর জন্য শুধুমাত্র তারা কেনা মাংস কিনে এনেও ফেলে দিচ্ছে। আজকে মাংস ফেলেই দেবো, মাংস হয় না কিছু না। এইদিকে আবার লোকের কাছে বলে বেড়াচ্ছে যে গরিব মানুষ। উফ, আমরা এত গরিব। বাহ বাহ, কত গরিব তোমরা। শোনাও তো দেখি তোমাদের গরিব ঘরে আজকে কি রান্না হয়েছে। এখানে ডাল হয়েছে, এখানে শিম চচ্চড়ি, শিমের ভাজা হয়েছে, এখানে আমুদে মাছের চচ্চড়ি হয়েছে, মাছের তেল হয়েছে, লাল শাক ভাজা হয়েছে, আবার মাছ ভাজা, বাবারি বাবা, চিংড়ি মাছের মালাইকারিও আছে। এখানে আছে জিগেরা টাটকা রুই মাছের লাল ঝাল। থাক, আর শুনতে চাই না। গরিব মানুষ হয়ে যদি এত রকমের আইটেম রান্না হয়, তাহলে তো ভাই আমি ঋত্বিকার মতো এরকম গরিবই হতে চাই। আমার মনের কথাটাই বলেছে। আর সত্যি তো তোমরা গরিব, ওই জন্যই তো দামি দামি মাছগুলোকে কিনে আছাড় মেরে ফেলে দাও। এইরকম গরিব আমি জীবনে প্রথম দেখলাম, যারা খাবার জিনিসকেও ছুঁড়ে ফেলে দেয়। বলছিলাম খাসির মাংস আনতে 8 টাকা দিয়ে, এই মাছটা কেউ খায় সব মাছ। এসব কি বলছে ভাই? এই তো কিছুক্ষণ আগে বললো সত্যি আমরা খেতে পাই না, নাকি খেতে পায় না, আর এখন বলছে কেউ খায় সব মাছ। আচ্ছা আচ্ছা, কোটিপতি ঘরের মানুষগুলোও কিন্তু এই মাছের ঝোল দিয়েই ভাত খায়। এ তো ভাই একটা থার কিনে নিজেকে আম্বানি ভেবে ফেলেছে। বাবা, হ্যাঁ, সানি ঋতিকার বাচ্চাও একদিন বড় হয়ে যাবে, তারও বিয়ে হয়ে যাবে, তারপরেও এরা বলবে আমাদের কিন্তু বিয়ে হয়নি। আর কিছু মানুষ তো বিয়ে ক্যান্সেল করে দিয়েছে, তার হবু বরের নাকি চাকরি চলে গেছে। চাকরি বাতিলের জের বাতিল হয়ে গেল বিয়ে, চাকরি বাতিলের পরই বিয়েতে না। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं।
তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে যেও, আর ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই।